স্টেশন। আমাদের ট্রেন কামাখ্যা এক্সপ্রেস বিজলি স্টেশনে এসে দাঁড়িয়ে আছে। আমরা অপেক্ষা করছি। এরপরে মেদিনীপুর ঢুকবে। মেদিনীপুরে আমরা মানে অলরেডি পশ্চিমবাংলায় ঢুকে গেল। এর আগে বালেশ্বরে ছিল, বালেশ্বর থেকে আমরা হিজলি পৌঁছে গেছি, মানে পশ্চিমবাংলায় ঢুকে গেলাম। ট্রেন ছাড়বে এবার, বেশিক্ষণ সময় নেই ট্রেনের। কিছু জল দরকার এখানে, তাই জল ভরা হচ্ছে এবং পরিষ্কার করা হচ্ছে কাঁচগুলো, কারণ মানে কাঁচগুলো কিছু ময়লা হয়ে গেছে। ট্রেনটি বেশ ছিমছাম দেখছি, পরিষ্কার পরিচ্ছন্ন সাফসুতরা আছে। এর কম্পার্টমেন্টগুলো প্রত্যেকটাই দেখছি সাফসুতরা এবং পুরো ট্রেনটাই এসি ট্রেন, তাই এখানে সুবিধা আছে অন্যান্য জায়গা থেকে, অন্যান্য ট্রেনের থেকে। মানে এই ট্রেনটি বেশ ভালো লাগলো। আমি যে আগে ট্রেনে গিয়েছিলাম আমরা, সেই ট্রেনটি কিন্তু খুব অপরিষ্কার অপরিচ্ছন্ন ছিল, যেটা হাওড়া থেকে বেঙ্গালুরু গিয়েছিল। আর এটি মোটামুটি আসছে বেঙ্গালুরু থেকে, যাবে কামাখ্যা, আসাম। এই ট্রেনটি কিন্তু ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন সাফ সুতরো, এর সব কিছুই ভালো এবং স্টাফরাও মোটামুটি ঠিকই আছে। কিন্তু ট্রেনের সব থেকে দুর্ভাগ্যের বিষয় যে খাবার খুব খারাপ। ট্রেনের খাবারের দাম বেশি, অথচ খাবারের কোয়ালিটি খারাপ। চা তো মুখে দেওয়া যায় না, অথচ 20 টাকা কাপ চা, সব থেকে দাম বেশি এখানে চায়ের। 20 টাকা কাপ চা, যেটা অন্যান্য ট্রেনে 10 টাকা নেই, এখানে সেখানে 20 টাকা। তো এবং খাবারের কোয়ালিটি একদম খারাপ ট্রেনে, যাচ্ছে তাই খাবার। কামাখ্যা এক্সপ্রেসে বলুন আর অন্য বলুন, প্রশাসন এটার দিকে মানে কোনো ধ্যান দেয় না। রেলমন্ত্রীর এটা উচিত এগুলোর উপরে লক্ষ্য রাখা, কারণ পাবলিক ট্রেনে যথেষ্ট পয়সা দিয়ে ট্রেনে সফর করছে এবং তারা যদি দিনের পর দিন রাতের পর রাত যে ট্রেনে সফর করে, তারা যদি একটু ভালো খাবার না পায়, রুচিসম্মত খাবার না পায়, তাহলে তো মুশকিল আছে। চাটুকু পর্যন্ত ভালো দেওয়া যাচ্ছে না, যার জন্য বাধ্য হয়ে আমি নিজেই বিভিন্ন জায়গাতে নেমে, কটকে নেমেছি, ভুবনেশ্বরে নেমেছি বা অন্যান্য জায়গায় নেমে ওই স্টেশনে নেমে চা বাইরে খেতে হয়েছে, কিন্তু ট্রেনের ভিতরে চা খাওয়া আমার পক্ষে সম্ভব হয় নাই। তো আমার মতো অনেকেই খাচ্ছে না, তারা বাইরেই খাচ্ছে। তো যারা টেন্ডার নিচ্ছে তাদের কিন্তু সতর্ক করা উচিত যে এইভাবে চা বা খাবার, অনুন্নত মানের খাবার, যেগুলো মানুষ খুব ভালো, অনেক মানুষ আছে যারা খুব মজবুরিতে না খেলে উপায় নাই, তারাই খাচ্ছে খাবার এই ট্রেনের। বাকি চেষ্টা করছে বাইরের থেকে, কেউ কেউ খাবার সঙ্গে নিয়ে আসছে, সেই খাবার খাচ্ছে, কেউ না খেয়ে থেকে যাচ্ছে হালকা খাবার খেয়ে। তো এইগুলো মানে দেখা দরকার আছে ট্রেনের ব্যাপারে, এবং এইটা প্রত্যেকটা মানুষকে মানে সতর্ক করা হচ্ছে যে এটা জানাবো, এটা চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে মানে এটা জানানো হবে। তো চ্যানেলটা যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। আমরা এখন হিজলিতে আছি, হিজলি থেকে ট্রেন রওনা দিল মেদিনীপুরের পথে।